আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ এর 15 থেকে 17 নম্বর ম্যাথ সমাধানে আজকে সবাইকে স্বাগতম। আমরা আজকে 15 নম্বর ম্যাথটা সমাধান করব, সাধারণ হরবিশিষ্ট। তো সাধারণ হর মানে সমহর, এটা আমরা প্রথম ক্লাসটায় আলোচনা করছি। এরপরে আমরা কি করব, এখন এটাকে করার ট্রাই করব। আমরা প্রথমেই একটা জিনিস, যখন দুটো ভগ্নাংশ দেখব, দেখার সাথে সাথে দেখব যে প্রথম ভগ্নাংশটাকে ছোট করা যায় কিনা, মানে কেটে বা মানে সংখ্যা লঘিষ্ঠ আকারে করা যায় কিনা। এরপরে যদি না যায় তখন আমরা কাজ করব, বা কোনো মিডল টার্ম সূত্র কমন যায় কিনা। তো আমরা ফার্স্ট এখানে দেখতেছি কিছু একটা কমনের মতো যাচ্ছে, কারণ এখানেও এ আছে এখানেও এ আছে, এটাকে আমাকে একটু কাজ করে নিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে মানে সমহর করার ট্রাই করব। তো প্রথম কি কাজটা করব, আমরা উপরে x স্কয়ার, নিচে a স্কয়ার, আর এখানে আছে এটা আছে a স্কয়ার, এটা আছে 2ab, তার দুইটার মধ্যে a আছে। আমরা জানি কমন কোনটা নিতে হয়, যেটার পাওয়ার সবচেয়ে কম, মানে দুইটার ভিতরে কম পাওয়ার সম্পূর্ণ, মানে এটার ভিতরে a আছে আর এটার মধ্যে a স্কয়ার আছে, ঠিক আছে। তো a স্কয়ার মানে দুইটায় গুণাকারে আছে, আর এখানে আছে একটাই। তো এই আমি কি করব, দুইটায় তো অবশ্যই নিতে পারবো না, কারণ এখানেও তাহলে দুইটায় থাকা লাগবে, যেহেতু একটাই আছে তো আমি একটা a নেব। আর তো কিছু কমন যায় না, মানে আর তো কিছু দুইটার মধ্যে মিল নাই, শুধু a ই আছে, তো a নিলাম। তো a স্কয়ার কে আমি যদি a কমন নিই, a স্কয়ার থেকে আমরা জানি a স্কয়ার মানে কয়টায় গুণাকারে আছে, দুইটায় গুণাকারে আছে, সেখান থেকে a কমন মানে a দিয়ে ভাগ, a কাটা শুধু a থাকে। তার মানে আমি লিখতে থাকি কি a মাইনাস, এখন 2ab থেকে এটা বাদ হয়ে গেছে, শুধু থাকে 2b। এখন এখানে কমন, আর এটাই কোনো কিছু যায় না, a প্লাস 2b। ওকে, আচ্ছা। এরপরে আমরা যে কাজটা করব, আমরা হরগুলোর লসাগু করব। লিখব হরগুলোর লসাগু। এখন আমরা চিন্তা করব, হর আছে আমার এই যে পুরাটা এবং এইটা, এই দুটার লসাগু কি, একদম সহজ, ইজিলি আমরা করতে পারবো। কিভাবে, যেমন ধরো এ আছে, এটার মধ্যে এ নাই, মানে এটা কিন্তু একটা রাশির মধ্যে কিন্তু আলাদা একটা এ আছে, তার মানে এটা আমার একটা লসাগুর মধ্যে আগে চলে আসবে, এটা পুরো লসাগু। এরপরে a মাইনাস b একটা আছে, a প্লাস b একটা আছে। আমরা জানি কি লসাগুর ক্ষেত্রে কমন আনকমন মানে কি একরকম আছে বা নাই ওটা দেখার দরকার নেই, সবচেয়ে বেশি বার যেটা থাকে ওইটা, ঠিক আছে। তো এখানে a মাইনাস b একবার আছে, তার মানে a মাইনাস b নিলাম, সরি a মাইনাস 2b। এরপরে a প্লাস 2b এটাও আছে, দুইটাই আমরা লসাগু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের লসাগু হয়েছে এই পুরাটা। এখন আমরা প্রথম রাশিটা লিখবো, মানে প্রথম বীজগণিত রাশি, সেটা হচ্ছে কি আমাদের যে, আচ্ছা এখন আমরা কোনটা ধরবো, এইটা ধরলেও হবে এইটা ধরলেও হবে, কিন্তু যেহেতু আমরা কাজ করে এইটা আনছি, এইটা থেকে করা শুরু করবো, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মানে কোনটা থেকে আমরা কোনটা করতেছি, এখানে a ইন্টু a মাইনাস 2b আওলানো যাবে না, কিন্তু আমরা এই লাইনটা ধরে করতেছি, আমরা কিন্তু প্রথম লাইনটা ধরতেছি না, ঠিক আছে। প্রথম লাইনটা ধরলো অনেকে এলোমেলো বা আওলিয়ে যেতে পারে, এই জন্য আমরা সেকেন্ড লাইনটা ধরে করতেছি। তো উপরে থাকে কি x স্কয়ার, তো একটা লাইন গ্যাপ, তার উপরে আবার আরেকটা লাইন গ্যাপ, এরপরে আমাদের লসাগু, ঠিক আছে, মানে ব্র্যাকেট। তো এখানে এইটা হবে a ইন্টু a মাইনাস 2b আর a প্লাস 2b ভাগ এইটার আমার যে হর, ওই হরটা, তো হরটা কি a ইন্টু a মাইনাস 2b। তো আমি এই a কাটতে পারি, এই a মাইনাস 2b কাটতে পারি, শুধু একটা থাকে a প্লাস 2b টা থাকে, ঠিক আছে। তো আমি a প্লাস 2b এই x স্কয়ারের উপরে গুণ দেবো একবার, আবার নিচে গুণ দেবো একবার এটার সাথে। তো x স্কয়ার ইন্টু a প্লাস 2b, আবার নিচেও গুণ দেবো a ইন্টু a মাইনাস 2b, এটা তো আগে থেকেই ছিল, তার সাথে আবার a প্লাস 2b এটা গুণ হয়েছে। ওকে, আচ্ছা এখন আমি উপরে আমার কোনো চেঞ্জ হয় না, উপরে আমার যেরকমই ছিল ওরকমই রেখে যাব। আর নিচে আমার পরিবর্তনটা হবে, নিচে কি হবে, এটা তো থাইকে যাবে, এর তো কোনো কাজ নেই, ক্লিয়ার। আচ্ছা এখন এই কাজটা আমি সাইডে করে নিই বোঝার সুবিধার্থে, আমি ডাইরেক্ট লিখে ফেলবো পরকে এটা, ঠিক আছে। ডাইরেক্ট লিখে ফেলবো, মানে এই লাইনটা পুরো কাজ করে আমি এখানে ডাইরেক্ট লিখে ফেলবো কি হয়েছে, ঠিক আছে। আমাদের কি কি আছে দেখি আমরা। তো a ইন্টু a মাইনাস 2b এবং a প্লাস 2b, যেহেতু আমি এটা আগে লিখে ফেলছি তার মানে এটা বাদ,
এটা বাদ, ঠিক আছে। তো আমরা এটা এখন ওই যে 5.2 অধ্যায়ে আমরা মানে বীজগণিত ক্লাস 7 এর একটা অঙ্ক শিখছিলাম যে সূত্রের সাহায্যে গুণ। আমরা ওই সূত্রের সাহায্যে গুণটা সাইডে আলাদা নোটে বা রাফে করে নেবো। এটা কিন্তু অঙ্কের মধ্যে না, এটা আমরা রাফে করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা প্রথম এই a কে a ধরবো আর 2b কে আমি b ধরবো। a কে a আর 2b কে আমি কি ধরলাম, b ধরলাম। তখন আমার কি হয়, a minus b into a plus b। তো আমরা a minus b into a plus b এই রিলেটেড কোন সূত্র আমরা পড়ছিলাম? অবশ্যই পড়ছিলাম। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা পড়ছিলাম, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী আমি এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তার মানে a minus b into a plus b, তার মানে a এর উপরে স্কয়ার বিয়োগ 2b এর উপরে স্কয়ার, ঠিক আছে। তো আমার এইটা হবে যে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমাদের যে কাজটা হবে সেটা আমি করি, ডাইরেক্ট আমরা সূত্রে বসাই দিচ্ছি যে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, a কে স্কয়ার করলে a স্কয়ার আর 2b কে স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে 4 আর b কে স্কয়ার করলে কি b স্কয়ার, ওকে। আচ্ছা, তো এই মানটা আমি ডাইরেক্ট এখানে বসাই দেব, a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। ক্লিয়ার? এই আমার একটা পার্ট চলে আসছে। এরপরে আমরা দ্বিতীয় পার্টটা করব, এই যে এটা, ঠিক আছে। তো দ্বিতীয় পার্টটা হচ্ছে y স্কয়ার a ইনটু সরি a প্লাস 2b ইকুয়ালস টু একটা রাশি, তারপরে ইকুয়ালস টু আরেকটা রাশি, এরপর কমা ব্র্যাকেট। তো প্রথম আমরা কি হবে, আমরা লসাগু যেটা ওইটা লিখে নেব, a minus 2b a plus 2b ভাগ কি হয় আমাদের a plus 2b a plus 2b কাটা আমি নিচে লিখতেছি, থাকে কি a minus 2b, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, a minus 2b দ্বারা উপরে নিচে গুণ দেব। a minus 2b, আচ্ছা। তো উপরে এটাকে আমার গুণ দিলে a y স্কয়ার ইনটু a minus 2b এটা আমার থাকে, আর নিচে আমার গুণ দিলে ওই এটা সামনে চলে আসে। তো আমরা সাধারণত কি সমহর এক, তো এটা আমার সামনে চলে আসে আর a plus 2b a minus 2b এই যে গুণটা আমি আগে দিয়ে রাখছি ওইটা a স্কয়ার মাইনাস 4b স্কয়ার এটা বসাই দেব। তো a স্কয়ার মাইনাস 4b স্কয়ার এই হয়েছে আমার সমহর, এই একটা এই একটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 15 নাম্বার, ঠিক আছে। তো আমরা এরপরে 15 থেকে আমরা 16তে চলে যাচ্ছি। আমাদের 16 নম্বর যে ম্যাথটা, আচ্ছা, তো 16 নম্বর ম্যাথটা আমাদের কি করতে হবে, 16 নম্বর বলছে 3 a স্কয়ার মাইনাস 4 3 a স্কয়ার মাইনাস 4 কমা উপরে হবে কি 2 a ইনটু a প্লাস 2। তো এটা আমরা কিভাবে করব, আমরা ফার্স্ট কমন সূত্র এই মিডল টার্ম এই নিয়মে করার ট্রাই করি। এটাই উপরে মানে এটাই কোনো কাজ হচ্ছে না, এটা অলরেডি কমন নেওয়াই আছে, কিন্তু এটাই আমরা যদি করার চেষ্টা করি এখানে কিন্তু আমাদের একটা কমন যাচ্ছে, মানে একটা সূত্র যাচ্ছে। কিভাবে যাবে সূত্রে আমি দেখি এটা কিভাবে লিখতে পারি। 3 এখন আমি a কে যদি দুই সাইডে একটা ব্র্যাকেট দিয়ে লিখি আর 4 কে যদি আমি 2 স্কয়ার লিখি, এটা কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, কারণ এর উপরে স্কয়ার আর 2 এর উপরে স্কয়ার দিলে কত 4। আমরা এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ করতে পারবো না, মানে যাই লিখি না কেন দুইটা লাইন কি হতে হবে, আমাদের সমান হতে হবে। কমা দিয়ে পরের লাইনটা রাখবো 2 ইনটু a ইনটু a প্লাস 2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি মনে মনে আর কি, হ্যাঁ, সাইডে আমি এটা ধরে নিই a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে। এইটা আমাদের কোনো মতে এটা সাইডে আর কি, হ্যাঁ, কোনো মতে আমাদের এইরকম মনে হয় না তো, মানে a স্কয়ার ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। দেখি তো আমরা এইটা আর এটা কি সেম না, এর উপরে স্কয়ার আবার বি এর উপরে স্কয়ার আবার এর উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার, এটা মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি লিখতে পারি a প্লাস 2 ইনটু a মাইনাস 2। তো এই লাইন থেকে আমি এটা লিখতে পারি যে 3 a প্লাস 2 ইনটু a মাইনাস 2, ওকে। আর কমা দিয়ে উপরে থাকে 2a ইনটু a প্লাস 2। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা কি করব, হরগুলোর লসাগু করব। কি করব? হরগুলোর লসাগু। তো হরগুলোর লসাগু
ইকুয়ালস টু লসাগু কি হবে, যেহেতু দুইটার মধ্যে কি আছে, একটা এ আছে আগে বাইরে, তো প্রথম আমরা এটা নিয়ে নিচ্ছি, কারণ কি লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে বাইরে থাকুক তাকে আগে নিয়ে নিতে হবে লসাগু। ওকে, এরপরে আমরা কি করব, এখন দেখবো a+2 এখানে একটা আছে, এখানেও একটা আছে। তো অনেকেই ভুলটা করে দুইটা নিয়ে নেয়, না দুইটা নেওয়া যাবে না। আমরা দেখবো যে দুইটা রাশির মধ্যে বা দুইটা বীজগণিতীয় উৎপাদকের রাশির মধ্যে সবচেয়ে বেশি বার কয়বার আছে, মানে a+2 সবচেয়ে বেশি বার কত আছে। তো a+2 এইটাও একবার আছে, এইটাও একবার আছে, তার মানে একটাই নিতে হবে। এখানে যদি a+2 হোল স্কয়ার থাকতো, তার মানে a+2 দুইটা আছে, a+2 নিতে হইতো। তো আমরা এখানে জাস্ট একটা নিব। কেন নিব? কারণ a+2 একবার আছে আর a-2 একবারই আছে, তার মানে a-2 একটা নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আমরা প্রথম রাশি যেটা, আমরা এইটা লিখবো। আমরা কিন্তু এইটা লিখবো না, কারণ আমরা এটা থেকে কাজ করে এইটা আসছি। ঠিক আছে, আমরা এইটা লিখে এরপর এটা কাজ করব। কি দেওয়া আছে কি, 3 ইন্টু a+2 ইন্টু a-2 সমান সমান দিয়ে একটা ফাঁকা রাখবো, তার সমান সমান দিয়ে আরেকটা ফাঁকা, এরপরে লসাগুটা লিখবো, যেটা a ইন্টু a+2 আর এটা কি হয় a-2 ভাগ নিচে কি আছে, যেটা আমাদের ভাগ আছে এটাতে ভাগ দেবো, যে a+2 a-2 দিয়ে আমরা এটাকে ভাগ দেবো, a+2 ইন্টু a-2। এখন আমি ভাগ দিই, a-2 দিয়ে a-2 কে কাটা, a+2 দিয়ে a+2 কে কাটা, শুধু কি থাকে, নিচে একটা a থাকে। তো আমি এই a দিয়ে এটার উপরে নিচে গুণ দেবো, a দিয়ে কি করবো, এটার উপরে নিচে আমরা গুণ দেবো। তাই 3 ইন্টু a আর a+2 ইন্টু a-2 আর ইন্টু a থাকে। ওকে, তো উপরে থাকে কি 3a, নিচে থাকে কি আমার এটা সামনে চলে আসবে a। এখন এখানে আমি ডাইরেক্ট একটা কাজ করে দেবো। আমরা একটু আগে কি লিখছি, যে এই লাইনটা কিভাবে লিখছি, এই লাইনটা কোথা থেকে আসছে, আমাদের a²-4, এই লাইন থেকে আমি এটা লিখছি, সেই লাইন থেকে আমি এটা লিখছি। ঠিক আছে, তো এখন a+2 ইন্টু a-2, a+2 ইন্টু a-2, এটা মানে আমি এটা লিখতে পারি a²-2a², আর a²-2a² মানে আমি কোনটা, এটা লিখতে পারি a²-4। তাহলে আমি a+2 ইন্টু a-2 এর ব্যাপারে একদম ডাইরেক্ট যদি a²-4 লিখি, কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না, কারণ কি আমার এটাই দরকার। ঠিক আছে, মানে a+2 ইন্টু a-2 এইটা মানে a²-4। এখানে ব্র্যাকেট দিয়ে কি বসাই দেবো, a²-4 বসাই দেবো। ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝে গেছি। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে একটা রাশির মান চলে আসছে। তো এখন আমাদের বোর্ডে যেহেতু জায়গা নেই, আমরা কি করব, একটু মুছে নেব। ঠিক আছে, আমরা এই যে উপরের পার্টটা একটু মুছে নিই, একটু মুছে করার ট্রাই করি এটা। ঠিক আছে, তো আমরা এরপর কি করব, দ্বিতীয় রাশিটা নেব। তো দ্বিতীয় রাশি হয়েছে কি, 2 ইন্টু a ইন্টু a+2 ইকুয়ালস দিয়ে একটা জায়গা নেব, তারপরে দিকে আরেকটা জায়গা নেব, আর ভাগটা আমি নিচে করব। ভাগটা আমি কোথায় করব, নিচে করব, যেহেতু আমাদের এই বোর্ডে এখানে জায়গাটা একটু শর্ট আছে, তো এই ভাগটাই মানে এখানে যে ভাগটা হওয়ার কথা সেটা আমি এখানে করব। ঠিক আছে, তো প্রথম আমার কি আছে, যে সামনে একটা a আছে, a ইন্টু a+2, এরপরে কি আছে a-2 ভাগ আমার কি হবে, এটার হর কি a ইন্টু a+2, a ইন্টু a+2, তো সমান সমান দিলে আমি যদি কাটাকাটি করি, a কাটা a+2 কাটা, শুধু থাকে কি a-2 থাকে, কি থাকে a-2 থাকে। তো a-2 আমার এটার উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে। ঠিক আছে, তো 2 ইন্টু a-2 আর নিচে a ইন্টু a+2, তার সাথে গুণ হবে কি a-2। তো উপরে থাকে কি 2 ইন্টু a-2 আর নিচে আবার একটা a থাকে, আর a+2 ইন্টু a-2, ওই যে সেই আগেরটা আমরা নিচে কি করছিলাম, যে a+2 ইন্টু a-2 মানে a²-4 লিখছিলাম, এখানেও আমি কি লিখবো, একটা ব্র্যাকেট দিয়ে a²-4 লিখবো। ঠিক আছে, তো আমার এই হয়েছে একটা সাধারণ হর, আর এই হয়েছে একটা সাধারণ হর। ক্লিয়ার? তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা আর যদি কোনো সমস্যা থাকে তো আমরা কমেন্টে জানাবো। ওকে, এটাও সেম, প্রথম দেখতে হবে কোনো কমন বা সূত্রে বা মিডলটার্মে যায় কিনা। আমরা এটার ক্ষেত্রে দেখতেছি উপরে a উপরে b, উপরে কোনো কাজ করা যায় না, নিচে a²-9 a+3, তো a²-9 এটাকে নিয়ে একটু কাজ করার ট্রাই করবো। এটা তো কমন, তো অবশ্যই যায় না, তার মানে এটাকে সূত্রে নেওয়ার ট্রাই করবো। কোন সূত্রে যাবে দেখি, a ইন্টু, আমি এটাকে সেম ওই যে আগেরটায় যেমন 4 কে আমি 2a² লিখছিলাম, তেমনি আমি 3 কে লিখতে পারি 3a²। কেন? কারণ 3 যদি আমি দুইটা গুণ দিই কত হয়, 3a² হয়, আর 3a² মানে কত, 9, 3 3 9। তো এই জন্য আমি 9 কে ভাঙায় 3a² লিখলাম। কেন লিখলাম,
কারণ আমরা এইটাকে এইভাবে সূত্রে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 9, এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a স্কয়ার। তো একে আমি যদি 1 ধরি মানে a ধরি আর 3 কে যদি b ধরি, তাহলে আমার কি আসে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 আসে। এটা কোথা থেকে আসছে? এই যে এই সূত্রটা থেকে আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আগের অঙ্ক মানে 16 নম্বরে আমরা যেটা পড়াইছি ওইটার মতোই সেম, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, ওই নিয়মটাই আমরা এখানে ব্যবহার করছি। ক্লিয়ার? তো এরপরে b ইন্টু a প্লাস 3, এটা কোনো কাজ নাই। তো পরের লাইনে যায় আমরা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটা মানে কি একবার যোগ একবার বিয়োগ, a প্লাস 3 ইন্টু a মাইনাস b। তাহলে আমরা নিচের লাইনে কি লিখবো? a দিয়ে a প্লাস 3 ইন্টু কি a মাইনাস 3 কমা b ইন্টু a প্লাস 3। এখন আমি কি করব? হরগুলোর লসাগু করব। কি করব? হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কি করব? লসাগু। তো এখন দেখতেছি a প্লাস 3 এখানে একটা আছে, এখানেও একটা আছে, ঠিক আছে? তার মানে দুইটার মধ্যে একটা একটা করে আছে। আমরা দেখবো দুইটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক যেটা থাকে, তো দুইটার মধ্যে একটা একটা করে আছে, তার মানে একটাই নেব আমরা a প্লাস 3, এবং a মাইনাস 3 একটা আছে যেহেতু ওই একটাই নেব, ঠিক আছে? তো এই হয়েছে আমার এটার লসাগু, ঠিক আছে? তো প্রথম রাশি যেটা, আমরা কিন্তু এটা নেব, এইটা নেব না। এর আগেও বলছিলাম এইটা নিয়ে কাজ করছি, কাজ করে বের করছি, সুতরাং এটা নেব। তো উপরে থাকে a প্লাস 3 আর নিচে থাকে a মাইনাস 3, উপরে থাকে a ইকুয়ালস টু একটা দাগ আর একটা দাগ, এরপরে ভাগ। তো এরপরে আমরা যেটা লসাগুটা লিখব। লসাগুটা আমাদের কি আসতেছে? a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 ভাগ এটাই a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। তো a প্লাস 3 কাটা, a মাইনাস 3 কাটা, সব কাটাকাটি চলে যায়, তার মানে একটা 1 থাকে। কি থাকে? 1 থাকে। আচ্ছা, যদি একটা 1 থাকে তো আমরা এই 1 দ্বারা এটার উপরে নিচে গুণ দেব। তো a ইন্টু 1 আর নিচে থাকে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। তো 1 দিয়ে আমি এটার সাথে একটা 1 গুণ দেব, 1 দিয়ে আমি যাকেই গুণ দিই তার মানে 1ই হয়। তো সুতরাং আমি উপরে a লিখবো আর নিচে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। ওই যে মনে আছে আমরা a প্লাস 3 a মাইনাস 3 এটা কোথা থেকে পাইছি? a স্কয়ার মাইনাস 9 থেকে পাইছি। তো a স্কয়ার মাইনাস 9 মানেই তো এটা a প্লাস 3 a মাইনাস 3, তার মানে আমি এইটা থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি। তো a প্লাস 3 a মাইনাস 3 এইটা মানে এই পুরোটা মানে আমি এইটা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 9। ক্লিয়ার? তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, এরপরে আমি এই দ্বিতীয় পার্টটা করব, ঠিক আছে? তো দ্বিতীয় পার্টটা করার জন্য আমি উপরের পার্টটা মুছে নিলাম। উপরের পার্টটা মুছে নেওয়ার পর আমার দ্বিতীয়তে কি আছে? b ইন্টু a প্লাস 3 কি আছে? a প্লাস 3 আছে। তো একটা ব্র্যাকেট সমান সমান দিয়ে আরেকটা ব্র্যাকেট, আর আমি যে লসাগুটা সেটা নিচে করতেছি, ঠিক আছে? তো নিচে করলে আমাদের কি আসে আমরা একটু দেখি। নিচে করলে আমাদের যে লসাগুটা সেটা কি আসে? a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, ভাগ দেবো কোনটা? এই যে হর দ্বারা। হর মানে কত? a প্লাস 3, ঠিক আছে? তো a প্লাস 3 কাটা, শুধু থাকে কি? শুধু থাকে a মাইনাস 3। এখন a মাইনাস 3 এই b এর উপরে একবার নিচে একবার গুণ, ঠিক আছে? তো b ইন্টু a মাইনাস 3 আর a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। আচ্ছা, তো b ইন্টু a মাইনাস 3 এটা কোনো কাজ নেই, এটা জাস্ট ইন্টু হয়ে রেখে দিলাম। কিন্তু নিচে ওই যে সেম a প্লাস 3 a মাইনাস 3 a স্কয়ার মাইনাস 9 থেকে আসছে, তো নিচে আমরা এটা লিখে দেব যে a স্কয়ার মাইনাস 9। তো সাধারণ হর আমার এই হয়েছে একটা আর এই হয়েছে একটা, ঠিক আছে? তো আশা করি আমরা সবাই আজকে এই ক্লাসটা বুঝতে পারছি। তো পরবর্তী ক্লাস আমাদের খুব শিগগিরই আসবে এই টপিকসেই, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে আশা করি আমরা সবাই বুঝতে পারছি।